গত কয়েকদিনের নিম্নচাপের প্রভাবে বাগেরহাট শহরের এই অবস্থা হয়েছে। বাগেরহাট শহরের ফলপট্টি মোড় থেকে রাহাতের মোড় যাওয়ার রাস্তা এটি। দেখা যাচ্ছে যে এখানে প্রায় ১ ফুটের মতো পানি জমেছে এবং এই পানি জমা রাস্তার দুপাশেই কিন্তু বিভিন্ন দোকান রয়েছে। এসব দোকানে মানুষজন আসছেন, ক্রেতারা এসে পানির মধ্যে দাঁড়িয়ে থেকেই কেনাবেচা করছেন। এবং যারা বাইক বা রিক্সা চলাচল করছেন তারাও কিন্তু পানির মধ্যে থেকেই চলাচল করছেন। তো শুধু যে বাগেরহাট শহরের ফলফুট্টি এলাকায় এমনটি হয়েছে এমনটা নয়। বাগেরহাট শহরের বিভিন্ন জায়গাতে এরকম পানিতে প্লাবিত হয়েছে। এই যে বাগেরহাটের আ বা খাড়দার, বাসাবাটি, তারপর পুরাতন বাজার, ডাকবাংলো সহ বিভিন্ন জায়গাতে কিন্তু এরকম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দোকানটিতে আ বেচাকেনা হচ্ছে এবং সামনে কিন্তু পানি জমে আছে। শুধু যে এই বছর এরকম পানিতে প্লাবিত হয়েছে এমনটি নয়, প্রতি বছরই কিন্তু এখানে পানিতে এভাবে ডুবে যায় এবং মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। তো আমি এখান থেকে চলে গেলাম বাসাবাটি এলাকায়। এই এলাকাটি হচ্ছে বাগেরহাট স্টেডিয়ামের পেছনের এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন ঘর থেকে বের হতে পারছে না। ঘরের সামনে দাঁড়িয়ে আছে এবং বাড়ির সামনের যে গলি, সেই গলিতেও কিন্তু পানি জমে আছে। তো এই পানি কিন্তু এখানে ৩-৪ দিন যাবৎ এভাবে স্থায়িত্ব আছে। আজকে সারাদিন এখানে বৃষ্টি হয়নি। তবুও কিন্তু পানিটা এখান থেকে সরে যেতে পারেনি। এর কারণ হচ্ছে এখানের যে খালগুলো রয়েছে এবং ড্রেনগুলো রয়েছে, সেই ড্রেনগুলো এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে স্থানীয়দেরও কিছু ভুল রয়েছে। তারা এখানে ড্রেনের মধ্যে ময়লা ফেলে, যার কারণে হচ্ছে এই জলাবদ্ধতার সৃষ্টি। তো বৃষ্টি এলে সবথেকে বেশি ভোগান্তিতে পড়ে বাগেরহাট অঞ্চলের মানুষজন। এখানে মাঝে মধ্যে জোয়ারের পানিও ওঠে। এখান থেকে কাছেই হচ্ছে ভৈরব নদী। কাছে বলতে এখান থেকে প্রায় ১ কিলোমিটার দূরে। তো সেই ভৈরব নদী থেকেও মাঝে মধ্যে জোয়ারের পানি এসে তারপরে শহরের বিভিন্ন জায়গা তলিয়ে যায়। তো এভাবে এই ভোগান্তির মধ্যে মানুষের বসবাস করতে, করতে কিন্তু এক প্রকারের মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে মানুষের। তো এটা এখন আর সেই ওইভাবে আ ব সমস্যাও হয় না। আবার অনেকে হচ্ছে এটাকে আ বলে যে এটাই হচ্ছে আমাদের নিয়তি। তো আমরা আশা করব যে কর্তৃপক্ষ যদি এই ভিডিওটি দেখে তাহলে তারা অবশ্যই এই জলাবদ্ধতার হাত থেকে শহরবাসীকে রক্ষা করবে।